মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহ উদ্বোধন, পদক পেলেন ৩৪৯ জন। সংসদ নির্বাচনের পরাজয়ে বেসামাল বিএনপি, বললেন কাদের। উপজেলায় দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, চার্জ গঠনের পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি। নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ২১-এর চিফ রিপোর্টার এম এম সেকান্দারের শাস্তির দাবি, সাংবাদিকদের মানববন্ধন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১-এর সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর আলীম। নিরীহ জনগণ যাতে নির্যাতনের শিকার না হয় সেদিকে নজর দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে দমন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে এসব কথা বলেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধে পুলিশের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় ইতিহাসে এক স্মরণীয় নাম। সেই থেকে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিবেদিত প্রাণ বাংলাদেশ পুলিশ বাহিনী। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতি বছরের মতো পুলিশ সপ্তাহের আয়োজনে আধুনিক ও সুসজ্জিত বাহিনীর এই মিলন মেলা। আনুষ্ঠানিকতা শুরুতেই খোলা জিপে চড়ে সারা দেশের পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন করেন বঙ্গবন্ধু কন্যা। সরকার প্রধানকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয় সুসজ্জিত পুলিশ বাহিনীর সদস্য। কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা ও দায়িত্ব পালনের সততার স্বীকৃতি হিসেবে ৩৪৯ পুলিশ সদস্যকে বিপিএম পিপিএম এর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দমনে সরকারের নীতির অবস্থান তুলে ধরে নিরাপদ সড়ক নিশ্চিতে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে কোনো একজন সন্ত্রাসীর কোনো ধর্মও নাই, বর্ণও নাই, দেশও নাই, কিছুই নাই। কাজেই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে, কারণ আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। এই নিরাপদ সড়ক মানুষের মাঝে একটা জনসচেতনতা গড়ে তুলতে হবে, কারণ আমাদের যারা পথচারী তাদের মাঝে সচেতনতার অভাব আছে। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা থাকা মানে হচ্ছে আপনাদের পরিবারের সদস্যদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। দেশ আমাদের, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা রক্ষা একান্তভাবে জড়িত। সবার সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সহযোগিতা আমরা কামনা করি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সংসদ নির্বাচনে ভরাডুবির কারণে বেসামাল হয়ে বিএনপি যা খুশি তাই বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর দলের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ জানান, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দিন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রায় ১৫০ জন। মফিউর রহমানের রিপোর্ট। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত হবে ৮ ফেব্রুয়ারি, আর তৃতীয় ও চতুর্থ ধাপের মনোনয়ন ৯ ফেব্রুয়ারি দলীয় সভায় চূড়ান্ত করা হবে। পরে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আইনের বিষয়, আদালতের মাধ্যমেই তা সমাধান হবে। বিএনপি নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারে চলে এসেছে। এই অবস্থায় তারা বেসামাল হয়ে বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিটা আইনের বিষয়, আইনগতভাবে সমাধান হবে।
আর দলের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। নেতা কর্মীদের তাদের ডেডিকেশন, তাদের কমিটমেন্ট, তাদের যারা আমাদের দলের যে ত্যাগী নেতা কর্মীদের কিন্তু মূল্যায়ন করা হয়। দলীয়গত একটা সিদ্ধান্ত রয়েছে যে ক্যান্ডিডেটের বিরুদ্ধে বিদ্রোহী ক্যান্ডিডেট হবে সে চিরতরে সংগঠন থেকে বহিষ্কার হবে। নির্বাচিত হলে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখার জন্যই তারা নৌকায় ভোট দেবেন এবং আমার বিশ্বাস আমাকে নৌকা দেওয়ার নির্বাচন আসলে আমি জয়ী হব। তৃণমূলের যে মতামত সেটার ভিত্তিতে এবারে নির্বাচনে আমাকে মনোনীত করবেন পার্টি থেকে। আমাকে দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেবে, জনগণের পাশে থাকার জন্য, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন তারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে করা নাইকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। দুপুর 12:30টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের বিশেষ আদালতে হাজির করা হলে বিচার কার্যক্রম শুরু হয়। পরে আসামিপক্ষ সময় চেয়ে আদালতে আবেদন করে। রাষ্ট্রপক্ষ বলছে সময় ক্ষেপণের জন্যই আসামিপক্ষ এসব করছে। এরপর নাইকো দুর্নীতি মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ তার শুনানি করেন। তবে শুনানি শেষ না হওয়ায় 12 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত। আজকে একটা দরখাস্ত করা হচ্ছে বেগম জিয়ার পক্ষ থেকে এবং সেটা আমরা আশা করছি যে আমরা যে দলিলগুলো তারা উপরে ভিত্তি করে মামলা দাঁড় করিয়েছে সেগুলো আমাদের হাতে আমরা পাবো। আবেদন করলে মাননীয় আদালত তাদেরকে কাগজপত্র দিবেন। এতদিন পর্যন্ত তাদের খেয়াল ছিল না, মানে জাস্ট অনেকদিন পরে তাদের একটা খেয়াল হয়েছে। আমরা বলেছি মামলাটাকে বিলম্বিত করার জন্যই এই সমস্ত দরখাস্ত দেওয়া হচ্ছে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই করা হচ্ছে। নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 21 টেলিভিশনের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম সেকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এ সময় সব গণমাধ্যমের সহকর্মীরা মানববন্ধন থেকে কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আবারও মিটু আন্দোলন, প্রতিষ্ঠান গণমাধ্যম 21 টেলিভিশন। একই প্রতিষ্ঠানের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম সিকান্দারের বিরুদ্ধে এই অভিযোগ। মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। অভিযুক্ত সিকান্দারের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে গেল ভোররাতে তাকে আটক করে র্যাব। গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও দোষীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন। তাদের কাছে সাহায্য চাইতে গেলেই তারা আমাদেরকে নির্যাতন করবে, তারা আমাদেরকে ছুঁতে চাইবে, এটা তো হতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু নিউজ রুমে যখন বিষয়গুলো সমাধান হয়নি, অবশেষে আমরা এই পথে নেমেছি। আমরা এখানে ইন্টারভিউ দিয়ে এসেছি, কাউকে ভাই ডেকে আসিনি, কারো পায়ে ধরে আসিনি, কাউকে অনুরোধ করে আসিনি। সেখানে কেন আমরা যে কোনো দুর্নাম গায়ে মাখবো? যে ব্যক্তির নাম উঠে এসেছে এই ব্যক্তির নাম এর আগেও আমরা শুনেছি। এটিএন বাংলাতে তিনি একটা সময় ছিলেন, তার কিছু ভিডিও, গোপন ভিডিও এমন একটি জায়গায় গিয়েছে যেটি লজ্জার মতো, যেটি বললে আমরা নিজেরাও হেয় হয়ে যাই। এম সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। চাকরির ফাঁদে ফেলে এমনই সব জঘন্য অপরাধ করে আসছে যারা, তাদের রুখে দেবার আহ্বান জানান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, তিনি একজন নারী, এভাবে যে কোনো নারী কর্মক্ষেত্রে হ্যারাস না হয়। গণমাধ্যম কর্মীদেরকে আমরা এই হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আজকের পর যৌন নির্যাতনের শিকার কোনো নারী হবে না। তারা বলেন, দোষীরা একের পর এক পার পেয়ে গেলে ভবিষ্যতে যে সমৃদ্ধ ও প্রগতির বাংলাদেশের স্বপ্ন লালন করে এদেশের মানুষ তা হোঁচট খাবে। তাই দ্রুত ঘটনার বিচার করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সংবাদকর্মীরা। এই এম সিকান্দার এবং বুলবুল গংদের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যারা জড়িত তাদের সবার বিচার চাচ্ছি। আমাদের এই আন্দোলনটা শুধুমাত্র নারী নির্যাতনের বিরুদ্ধে, কোন রাজনীতির মধ্যে নেই। তারাই আমারই সহকর্মী, এটা ভাবতে লজ্জা হচ্ছে আমার। যদি এ ধরনের অন্যায় হয় তার বিরুদ্ধে ইউনিয়ন
এবং সিনিয়র জার্নালিস্ট তাদেরও সোচ্চার হওয়া উচিত। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির, কক্সবাজারে ক্যাম্প পরিদর্শন। আধিপত্য নিয়ে রাঙামাটিতে গোলাগুলি, জেএসএস এর 2 কর্মী নিহত। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের বিশেষ দূত ও হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ সময় তিনি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খোঁজ খবর নেন এবং সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে বান্দরবানের রুমা সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও প্রায় 200 রোহিঙ্গা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। মিয়ানমারে গণহত্যা নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেখতে কক্সবাজারে আসেন অ্যাঞ্জেলিনা জোলি। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘের কর্মকর্তারা। দুপুরে টেকনাফের চাকমারকুল ক্যাম্প পরিদর্শন করেন জোলি। এ সময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা মিয়ানমারের নির্যাতনের কথা তুলে ধরেন এই বিশ্ব তারকার কাছে। এ সময় অ্যাঞ্জেলিনা জোলি বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও তৎপর হওয়া উচিত। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে বান্দরবানের রুমা উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও 200-রও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় জড়ো হয়েছে। দুর্গম পাংশা ইউনিয়নের 72 নম্বর পিলারের কাছে চাইখিয়াং পাড়ার ওপারে অবস্থান করছে তারা। সীমান্ত এলাকায় পাহারা জোরদার করা হয়েছে। জিরো লাইনের কাছে 12টি কুমি পরিবার, যেখানে 48 জন মানুষ রয়েছে, পুরুষ, মহিলা এবং শিশু মিলে, এবং 30টি রাখাইন পরিবার, যেখানে 76 জন মানুষ রয়েছে, পুরুষ, মহিলা এবং শিশু মিলে। এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, রোহিঙ্গা সমস্যার কারণে যাতে কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষ এবং কক্সবাজারের প্রশাসন আপনারা সম্মিলিতভাবে যদি কাজ করেন, আমার মনে হয় অনেক বড় ধরনের আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারি। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। রাঙামাটির কাপ্তাই রায়খালীর কাগিগ্রোপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাশ ফায়ারে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন সংস্কারপন্থী জেএসএস সংস্কার কর্মী মংসানু মার্মা এবং নব ছাত্রলীগ কর্মী জাহেদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। আধিপত্য নিয়ে সংঘর্ষে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কাজ প্রায় 50% শেষ। ডেটা সেন্টারের কার্যক্রম শুরু এপ্রিলে। উদ্যোক্তারা উন্নয়ন কাজ এগিয়ে নিচ্ছেন পুরোদমে। সেখানে সরকারিভাবে নির্মিত টিয়ার 4 ডেটা সেন্টারের কার্যক্রম শুরু হবে আগামী এপ্রিলে। শতভাগ কাজ শেষে 1 লাখ মানুষের কর্মসংস্থান ও $500 মিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা করছে সরকার। 1999 সালে প্রথম হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে থেমে যায় সে উদ্যোগ। পরবর্তীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসে 2014 সালে প্রকল্পের কাজ শুরু করে। 355 একর জমির ওপর বঙ্গবন্ধু হাইটেক সিটি নামে এগিয়ে চলছে প্রযুক্তি পার্কের কাজ। প্রকল্প এলাকার মধ্যে 7 একর জমিতে 1600 কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে তৈরি হচ্ছে ডেটা সেন্টার। আগামী এপ্রিল নাগাদ পুরোপুরি চালুর আশা কর্তৃপক্ষের। আরো একবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কলকাতার পুলিশ প্রধানের বাসায় হামলার প্রতিবাদে মমতার অবস্থান কর্মসূচি। বিপিএল থেকে বিদায় চিটাগংয়ের এলিমিনেটর ম্যাচে ঢাকার জয়। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের মুখোমুখি কুমিল্লা। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদ। এ পর্যায়ে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর।
আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নের গতি এই স্লোগানে ইসলামী ব্যাংকের উদ্যোগে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের নিজস্ব ভবনে ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক AHM রফিকুল ইসলাম ও ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বশর, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মাওলা, উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। ক্যাম্পেইন চলবে 14 মার্চ পর্যন্ত। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর। পুলিশ সপ্তাহ উদ্বোধন, পদক পেলেন 349 জন। সংসদ নির্বাচনের পরাজয়ে বেসামাল বিএনপি, বললেন কাদের। উপজেলায় দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া, চার্জ গঠনের পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে 21-এর চিফ রিপোর্টার MM সেকান্দারের শাস্তির দাবি, সাংবাদিকদের মানববন্ধন। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।